প্রিয় ছাত্রছাত্রী, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রদীপ স্যার বলছি। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর আলোক বিজ্ঞানের আলোকের প্রতিফলন নিয়ে আলোচনা করব। যখন আলোচনা করব তোমরা পাশে রাখবে দ্বাদশ শ্রেণীর ছায়া পদার্থবিদ্যা। আমি পড়াবো, তোমরা মিলিয়ে নেবে, পড়াটা অনেকটা সহজ হয়ে দাঁড়াবে। আমরা গোলীয় দর্পণ নিয়ে যখন আলোচনা করার সময় আমরা এই মুহূর্তে প্রমাণ করতে যাচ্ছি এই গোলীয় দর্পণের সূত্র 1/v + 1/u = 1/f। এটা প্রমাণ করতে যাওয়ার আগে আমরা চিহ্ন সম্পর্কিত কয়েকটা ধারণা যেটা প্রচলিত আছে সেটা নিয়ে আমরা আলোকপাত করব, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো যে আমরা তো জানি 3 রকম দর্পণ আছে: সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ। এই দর্পণ সংক্রান্ত যখন অঙ্ক করব, সমস্যা আমরা সমাধান করতে যাব, তখন কোনটা ধনাত্মক ধরব, কোনটা ঋণাত্মক ধরব, অর্থাৎ ইউ, ভি, এফ এগুলো ধনাত্মক বা ঋণাত্মক কখন ধরব সেটা নিয়ে আমাদের জানা খুব দরকার। আমরা এই মুহূর্তে এই অবতল দর্পণ আর উত্তল দর্পণ এখানে চিহ্ন কিভাবে ব্যবহার করা হয় সেটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে যেটা দেওয়া আছে অবতল দর্পণের ছবি তোমরা দেখতে পাচ্ছ। অবতল দর্পণটা কি বলতো না, অবতল দর্পণ হলো যে দর্পণে আমরা ভিতর দিকটা প্রতিফলক তল হিসেবে ব্যবহার করতে পারবো। যে দর্পণের ভিতর দিকটা আমরা প্রতিফলক তল হিসেবে ব্যবহার করতে পারবো তাকে আমরা বলবো অবতল দর্পণ, তাকে বলবো অবতল দর্পণ। আর উত্তলটা কি? এর উল্টো, অর্থাৎ যদি আমরা এইভাবে ব্যবহার করি, আমরা ছবিটা এইভাবেই আঁকছি, যদি এই বাইরের দিকটা প্রতিফলক তল হিসেবে ব্যবহার করি তখন সেটাকে আমরা বলবো উত্তল দর্পণ। এটা দেখো উত্তল দর্পণ, এটা উত্তল দর্পণ। এখানেতে এই দর্পণের সামনেতে কখনো যখন বস্তু রাখা হয় তার ফলে কি হয়, একটা প্রতিবিম্ব তৈরি হয়। বস্তু যখন রাখা হয় সেটাকে মানে দর্পণের মেরু থেকে সেই দূরত্বটাকে আমরা বলি বস্তু দূরত্ব। আবার দর্পণের মেরু থেকে প্রতিবিম্ব দূরত্বকে বলা হবে কি প্রতিবিম্ব দূরত্ব। এই বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব কখন ধনাত্মক ধরবো, কখন ঋণাত্মক ধরবো সেটা নিয়ে আমরা আলোচনা করি। দেখো এখানে একটা যে ছবি দেওয়া আছে অবতল দর্পণ, এখানে দেওয়া আছে উত্তল দর্পণ। প্রথম নিয়মটা কি বলছে যে সাধারণত গোলীয় দর্পণের ক্ষেত্রে সব দূরত্ব দর্পণের মেরু বা মধ্যবিন্দু থেকে মাপা হয়ে থাকে। এই যে দর্পণ আছে, দর্পণের মাঝের যে বিন্দু একে বলা হবে মধ্যবিন্দু। সবসময় এখান থেকে আমরা সেটা ধরবো, সেখান থেকে আমরা হিসেবের মধ্যে নিয়ে আসব। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। অর্থাৎ যাই কিছু দূরত্ব আমরা দেখি না কেন সবসময় আমরা মেরু থেকে সেই দূরত্বটা আমরা পরিমাপ করব। এটা প্রথম নিয়ম। দ্বিতীয়টা হলো মেরু থেকে যে দূরত্ব মাপা হয় তা আপাতিত রশ্মির অভিমুখে যদি হয় তাহলে দূরত্বটি ধনাত্মক হবে। অর্থাৎ রশ্মিটি মনে করো তুমি এই দিকে যাচ্ছ আর আমরা যদি একই দিকে যদি আমরা পরিমাপ করি সেটা হবে কি ধনাত্মক, সেটা হবে ধনাত্মক। অর্থাৎ যেদিকে রশ্মি যাচ্ছে আমরা পরিমাপ যদি একই দিকে করি সেটা হবে ধনাত্মক। আবার দেখো যে এই দিকে রশ্মি যাচ্ছে আমরা যদি উল্টো দিকে পরিমাপ করি সেটা হবে ঋণাত্মক। অর্থাৎ যেদিকে রশ্মি যাচ্ছে আমরা যদি সেদিকেই পরিমাপ করি সেটা হবে ধনাত্মক। আর যেদিকে রশ্মি যাচ্ছে তার উল্টো দিকে যদি পরিমাপ করি সেটা হবে ঋণাত্মক। অর্থাৎ রশ্মি সবসময় এইদিকে যাচ্ছে, মনে করো আমরা হাতটা রশ্মির গতিপথ, এইদিকে রশ্মি আসছে, আমি যদি এই দিকে পরিমাপ করি, কোন একটা জায়গা থেকে এই দিকে পরিমাপ করি তখন সেটা হবে ধনাত্মক। কারণটা কি না, আমার পরিমাপের যে দিক আর যে রশ্মির দিক দুটো একই দিকে কাজ করছে, একই দিকে কাজ করার জন্য তারা হবে ধনাত্মক। কিন্তু যদি উল্টো দিকে হয়, অর্থাৎ রশ্মি যাচ্ছে এই দিকে, আমি মাপছি এই দিকে, তখন সেটা হয়ে যাবে কি, তখন সেই দূরত্বটাকে আমরা ধরবো কি ঋণাত্মক। এটাকে কিন্তু মনে রাখবে।
আর একটা জিনিস মনে রাখতে হয় কি, আমরা যে এই যে প্রধান অক্ষ রয়েছে, যদি আমরা ওপর দিকে ধরি অর্থাৎ ধনাত্মক ওয়াই দিকে যদি ধরি, সেটা হয়ে যাবে, এই দিকটা হবে ধনাত্মক পজিটিভ, দেখো এই দিকটা হবে পজিটিভ, এর নিচের দিকে যখন মাপবো সেটা হয়ে যাবে কি নেগেটিভ, অর্থাৎ নিচের দিকটা হবে ঋণাত্মক। অবতল দর্পণের ক্ষেত্রেও তাই, ওপর দিকটা হবে পজিটিভ, নিচের দিকটা হবে নেগেটিভ। অর্থাৎ আমরা যে প্রধান অক্ষ আছে, প্রধান অক্ষ ওপর দিকটা সব সময় পজিটিভ হবে আর নিচের দিকটা সব সময় নেগেটিভ হবে, এইটা তোমরা খেয়াল রাখবে। তাহলে কি দাঁড়ালো, যে সব সময় দূরত্ব কোথা থেকে পরিমাপ করব, না মেরু থেকে পরিমাপ করব, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রশ্মি যেদিকে যাবে আমরা সেদিকেই যদি পরিমাপ করি সেটা হবে ধনাত্মক, যদি উল্টো দিকে পরিমাপ করি সে রাশিটা হবে তখন ঋণাত্মক। 3 নম্বর পয়েন্ট, আমরা যদি প্রধান অক্ষের ওপর দিকে যাই সেটা হবে ধনাত্মক, আর প্রধান অক্ষের নিচের দিকে যদি আসে সেটা হবে ঋণাত্মক। এই চিহ্ন ব্যবহার করে আমরা গোলীয় দর্পণ যেটা রয়েছে উত্তল বা অবতল, এই ক্ষেত্রে আমরা সূত্রগুলো নির্ণয় করব। যে সূত্রটা আমরা জানি 1/v + 1/u = 1/f। এই সূত্র প্রমাণ দুটো ক্ষেত্রেই করা যায়, অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রেও করা যায়, উত্তল দর্পণের ক্ষেত্রেও করা যায়। আমরা এখন যেটা বের করতে যাচ্ছি সেটা অবতল দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য। দেখো আমরা এখন যেটা সূত্র একটা প্রমাণ করতে যাচ্ছি, বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব ও ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক। বস্তু দূরত্ব অর্থাৎ এখানে একটা দর্পণ আছে, আমরা বললাম যে অবতল দর্পণ নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। এটা কি দর্পণ, না এটা হলো অবতল দর্পণ। অবতল দর্পণ, অবতল দর্পণ। এই অবতল দর্পণের ক্ষেত্রে আমরা সূত্রটা প্রমাণ করার আগে আমরা চিত্রটাকে একবার দেখে নিই। এটা দেখো অবতল দর্পণ আছে, আর এখানে আছে বস্তু, এটা কিন্তু হলো বস্তু। বস্তু, এই বস্তু যেটা রয়েছে এখানেতে পি তার শীর্ষবিন্দু, পি থেকে দুটো রে আমরা চিন্তা করব এই চিত্রটা আঁকার জন্য। একটা প্রধান অক্ষের সমান্তরাল গেল, যাওয়ার পরেতে ফোকাস বিন্দু দিয়ে চলে আসে, দেখো ফোকাস বিন্দু দিয়ে চলে আসছে, এটা একটা রশ্মি। অর্থাৎ এ সমান্তরাল যাচ্ছে, প্রধান অক্ষের সমান্তরাল যাচ্ছে, প্রধান অক্ষের সমান্তরাল গিয়ে এই এফ দিয়ে বেরিয়ে চলে আসছে, এটা একটা প্রথম রশ্মি। প্রথম শর্ত, আমরা এটা ছবি আঁকার যে শর্ত আছে, প্রথম শর্ত যে ফোকাস দিয়ে যাবে সেইভাবেই এর এসেছে। দ্বিতীয়টা কি, না এই শীর্ষবিন্দু থেকে না সি এর ভিতর দিয়ে অর্থাৎ আলোক কেন্দ্রের ভিতর দিয়ে গিয়ে আবার প্রতিফলিত হয়ে আবার সে একই পথে ফিরে আসবে। যেখানে ওরা ছেদ করেছে সেখানে কি হবে, না প্রতিবিম্ব পাওয়া যাবে। তাহলে এই পিকিউটা এটা কি, না এটা হলো প্রতিবিম্ব, এটা হলো প্রতিবিম্ব। এবার দেখো এই যে দর্পণ আছে, দর্পণেতে এইটাকে বলা হবে মেরু, এটাকে বলা হয় মেরু। মেরুটা কি, না ও। তাহলে বস্তু দূরত্ব কতটা, না ও থেকে কিউ এর দূরত্বটাকে বলা হবে বস্তু দূরত্ব। সবসময় মেরু থেকে মাপা হয়, তাহলে মেরু থেকে বস্তুর দূরত্বকে বলা হবে বস্তু দূরত্ব। বস্তু দূরত্বকে কি দ্বারা লেখা হয়ে থাকে, না বস্তু দূরত্বকে ইউ দ্বারা লেখা হয়ে থাকে। ইউ আগে বস্তু তারপরে প্রতিবিম্ব, আগে ইউ বর্ণমালা দেবে তারপরে ভি, অর্থাৎ ইউ ভি। ইউটা হলো বস্তু, তাহলে ভিটা কি হবে, বস্তু থাকলেই তো প্রতিবিম্ব, ইউ এর পরেতে, অর্থাৎ বস্তুর পরে প্রতিবিম্ব, তাহলে ইউ এর পরে ভি। তাহলে যে বস্তু দূরত্ব, যে প্রতিবিম্ব দূরত্ব যেটা হবে সেটাকে আমরা কি দ্বারা দিয়ে করব, নির্দেশ করব, না সেটাকে ভি দ্বারা করব। অর্থাৎ ও থেকে এই দূরত্বটাকে আমরা বলবো কি, না ভি বলবো। ভি কি, না ভি হলো প্রতিবিম্ব দূরত্ব। অর্থাৎ সবসময় মেরু থেকে এই দূরত্বটা মাপা হয়ে থাকে। আর এইটা ফোকাস, ও থেকে এফ এই দূরত্বটাকে বলা হবে ফোকাস দূরত্ব, আর এফটাকে বলা হবে ফোকাস বিন্দু।
এবার এই যে তিনটে জিনিস আছে, এতে ইউভি আর ফোকাস দূরত্ব এফ, এই তিনটের মধ্যে আমরা একটা সম্পর্ক কি আছে সেই সম্পর্কটাকে আমরা দেখব কিভাবে বের করতে পারা যায়। এই সম্পর্কটা প্রমাণ করার জন্য আমরা কি করব দেখো না, এই যে চিত্রটা রয়েছে চিত্রের মধ্যে লক্ষ্য করে দেখো, এখানে একটি ত্রিভুজ হলো, এই জায়গায় একটা ত্রিভুজ আর এখানে একটা ত্রিভুজ আছে। এই দুটো ত্রিভুজকে আমরা চিন্তা করব। এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা নিয়ে আসছি কি এই বাহুটা বাই এই বাহুটা, দুটো ত্রিভুজের মধ্যে একটা সিমেট্রি আছে, একটা মিল আছে। মিলগতভাবে দেখো এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা, সেটা করা হয়েছে, করে 1 নম্বর সম্পর্ক পাওয়া গেছে। অর্থাৎ পিকিউ বাই পিকিউ, পিকিউ বাই পিকিউ ইকুয়াল টু সি, মানে কিউসি বা সিকিউ বাই সিকিউ, পিকিউ বাই পিকিউ ইকুয়াল টু সিকিউ বাই সিকিউ, এটা পাওয়া গেছে। এই দুজনের মধ্যে একটা সিমেট্রি আছে, সিমেট্রিকে ভালো করে লক্ষ্য করবে। আমি আবার বলছি, এই দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা, অর্থাৎ পিকিউ বাই পিকিউ ইকুয়াল টু সিকিউ বাই সিকিউ, এই 1 নম্বর সম্পর্ক পাওয়া গেল। আবার এই দিকটা তাকিয়ে দেখো, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ আর এখানে একটা ত্রিভুজ, অর্থাৎ এ একটা ত্রিভুজ এ একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজের মধ্যে আবার এখানেও বলতে পারি এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা, অর্থাৎ এবি বাই পিকিউ ইকুয়াল টু এফবি বাই এফ কিউ, সেটা আমি এখানে লেখা হয়েছে। আবার দেখো, যেহেতু উন্মেষ খুব ছোট, উন্মেষ যদি ছোট হয়, অর্থাৎ দেখো এইখানে রয়েছে আমার হাতটা যদি আরও বেশি ফ্ল্যাট হয়ে যায় আর তখন এর কাছে চলে আসছে, আর যত এটা কার্ভ হবে তো দূরে চলে যাচ্ছে। উন্মেষ যদি এটা খুব ছোট হয় তখন এটা একটু স্টেল লাইনের মতন হবে, অর্থাৎ এইটা আরও বেশি ফ্ল্যাট হয়ে যাবে। তাহলে কি হবে কি বি আর ও প্রায় পাশাপাশি, মানে একই জায়গাতে মিলিত হবে, আমরা ধরে নেব। অর্থাৎ এফ বি সমান এফ ও আমরা ধরে নিতে পারি। সেই ক্ষেত্রে কি হবে দেখো, আমরা বলতে পারি কি যে এফ ও সমান আমরা বলতে পারি এফ বি, এই সম্পর্কটা বলতে পারি। তাই যদি হয়, আবার এখান থেকে যদি একটা লম্ব টানি আমরা এবি, এই লম্ব আর এখানে পিকিউ, এরা তাহলে পরস্পর সমান্তরাল। সেক্ষেত্রে আমরা বলতে পারি পিকিউ সমান এবি, পিকিউ সমান এবি। এটা যদি এখানে তো আমরা বসিয়ে দিই, এবির জায়গায় যদি পিকিউ বসিয়ে দিই, তাহলে আমরা এই একটা সম্পর্ক পাচ্ছি 2 নম্বর। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সম্পর্ক থেকে কি পাই দেখো, 1 নম্বরে আছে পিকিউ বাই পিকিউ, এখানেও আছে দেখো পিকিউ বাই পিকিউ, তাহলে বাকি কি রইল সিকিউ বাই সিকিউ ইজ ইকুয়াল টু বিএফ বাই এফ কিউ। তাহলে এইটা ইকুয়াল টু এটা আমরা ধরছি, তাই করেছি, এখানে এটা পাওয়া গেছে। তাহলে আমরা যেটা পাচ্ছি দেখো, প্রথমে দুটো ত্রিভুজ ধরবো, দুটো ত্রিভুজের মধ্যে ওদের মধ্যে কি সদৃশ আছে সেটাকে আমরা লক্ষ্য করব। এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা, এইভাবে মনে রাখবে। আর অনুরূপভাবে এই দুটো ত্রিভুজ ধরবো, এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা, করার পর দুটোকে সমান করব, সমান করলে এই সম্পর্কটা পেয়ে যাব। এই সম্পর্ক থেকে দেখো আবার আমরা বলতে পারি কি যে উন্মেষ ছোট বলে বিএফ সমান ওয়েভ, বিএফ মানে কি এইটা বিএফ সমান ওয়েভ, এটা আমরা ধরে নেব। ধরে নিলে আমরা কি পাবো কি এই সম্পর্কটা কি আমরা পাচ্ছি, এই 3 নম্বর সম্পর্ক পেয়ে যাচ্ছি। 3 নম্বর সম্পর্কে দেখো, এবার এইখানে বিভিন্ন মানগুলোকে বসাবো। সিকিউ, সিকিউ কি বলতো, সিকিউ এটা কতখানা না সিকিউ, ভালো করে লক্ষ্য করো, সিকিউ মানে ও থেকে এই দূরত্বটা মাইনাস ও থেকে সি এর দূরত্বটা, তাহলে আমরা পেয়ে যাব সিকিউ পেয়ে যাব এখানেতে, তাহলে সিকিউটা পেয়ে যাব। অর্থাৎ এই দূরত্বটা মানে কি এখান থেকে এই দূরত্ব মাইনাস এখান থেকে এই দূরত্ব। আবার সিকিউ সমান কি পাবো, সি ছোট হাতের কিউ, সি ছোট হাতের কিউ, এটা মানে কি এখান থেকে এই দূরত্ব মাইনাস এখান থেকে এই দূরত্ব, অর্থাৎ এই দূরত্ব
মাইনাস এই দূরত্ব, তাহলে এই দূরত্ব পেয়ে যাব, সিকিউ পেয়ে যাব। ওয়েভ সমান তো আমরা জানি ফোকাস এফ, আর এফ কিউ বলো তো, এফ কিউ হচ্ছে এফ কিউ, এই দূরত্ব হচ্ছে এখান থেকে ও থেকে কিউ মাইনাস ও থেকে এফ, তাহলে আমরা এফ কিউ পেয়ে যাব। পেয়ে যাওয়ার পরেতে আমরা যদি এই সম্পর্ক এখানে বসাই তাহলে কি পাবো আমরা দেখি। এই সিকিউ আমরা যেটা বললাম, সিকিউ সমান কি ও কিউ মাইনাস ওসি, ও কিউ মাইনাস ওসি করলে আমরা পেয়ে যাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি সিকিউ ইজ ইকুয়াল টু আমরা যথারীতি এটা পেয়ে যাচ্ছি মাইনাস 2a প্লাস ভি পেয়ে যাচ্ছি। আর এখানে কি আছে এফ কিউ এটা সমান কি পাওয়া যাচ্ছে দেখো, এখান থেকে ও থেকে কিউ মাইনাস ও এফ, অর্থাৎ এটা পাচ্ছি মাইনাস ভি প্লাস এফ, এটা আমরা পেয়ে যাচ্ছি এখানেতে দেখো যখন এটাকে ধরছি, ধরার সময় একটু খেয়াল করবে, আমরা ধরেছি এদিকটা আছে কে বলো তো, এদিকে আছে আমরা ইউ ধরছি, এখানে বস্তু আছে, আর আমরা এখান থেকে মাপবো। আমরা কিন্তু আলোক রশ্মিটা কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, খেয়াল করে দেখো আলোক রশ্মি কিন্তু এই দিকে যাচ্ছে। যখন আমরা এখান থেকে এই দিকে মাপছি সেক্ষেত্রে ইউটা কি হবে, ইউটা হবে ঋণাত্মক, ইউটা মানে ইউ যদি আমরা দেখি ইউটা হবে নেগেটিভ মানে ঋণাত্মক। এখান থেকে প্রতিবিম্ব আছে কোথায়, এখানে, অর্থাৎ আমাদের আলোক রশ্মি যাচ্ছে এই দিকে, আমি যখন মাপছি তখন কিন্তু এই দিকে আসছি, উল্টো দিকে আসছি, উল্টো দিকে আসার জন্য ওটা ঋণাত্মক হবে। আমি ওই চিহ্নের নিয়ম আগে বলেছি, সেটা যদি বসায় তাহলে ভিটা হয়ে যাবে কি ঋণাত্মক। একইভাবে এফ, এখান থেকে এফ, এই দূরত্বটা এফ পর্যন্ত দূরত্ব, এটাও কিন্তু আমি এই দিকে মাপছি, সব সময় ও থেকে মাপা হবে, সব সময় ও থেকে যখন মাপা হবে, এই যে ও থেকে মাপছি বলে আমরা এটা কি হবে কি এফটাও ঋণাত্মক। অর্থাৎ একটা জিনিস খেয়াল করো, এখানে ইউ ভি এফ তিনটেই কিন্তু ঋণাত্মক। কেন ঋণাত্মক, আমার এখানে বস্তু আছে, আলোক রশ্মিটা বস্তু থেকে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে বস্তু থেকে গিয়ে দর্পণের দিকে যাচ্ছে, এখান থেকে পি থেকে এর দিকে যাচ্ছে, অর্থাৎ এই দিকে যাচ্ছে, আর আমরা পরিমাপ করছি ঠিক উল্টো দিকে পরিমাপ করার জন্য ইউ ভি এফ তিনটেই কিন্তু ঋণাত্মক হবে। তিনটে ঋণাত্মক এখানে বসানো হয়েছে, বসিয়ে একটা সম্পর্ক আছে, এই আগের সম্পর্ক থেকে যদি বসিয়ে দিলে আমরা কি পাবো, ইউ ভি সমান ইউ এফ প্লাস ভিএফ, এই একটা সম্পর্ক পাচ্ছি। এখানে দেখো এই সম্পর্ককে যদি আমরা ইউভি এফ দিয়ে ভাগ করে দিই, ভাগ করলে কি পাবো, আমি যদি এখানে লিখি ইউভি সমান ইউ এফ প্লাস ভি এফ, একে যদি আমরা ভাগ করি কি দিয়ে না ইউ ভি এফ দিয়ে যদি ভাগ করে দিই, ভাগ করছি দেখো ইউ ভি এফ, এটাকেও ভাগ করে দিচ্ছি ইউ ভি এফ, এটাকেও ভাগ করে দিচ্ছি ইউ ভি এফ, তাহলে দেখো এখানে ইউ ভি কেটে গেল, এখানে কে কাটছে বলো তো, এফ কেটে গেল, ইউ কেটে গেল, আর এখানে এফ কেটে গেল, এখানে ভি এর সঙ্গে ভি কেটে গেল, তাহলে কি পাচ্ছি এখানে দেখো তো, এখানে সব কেটে পর 1/f থাকছে, এখানে কে থাকছে না শুধু ভি থাকছে, তাহলে 1/ভি, এখানে কে থাকছে শুধু ইউ থাকছে 1/ইউ, তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক পাওয়া গেল। সম্পর্কটা কি না 1/f ইকুয়াল টু 1/ভি প্লাস 1/ইউ। এটাই হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব ও ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক। দেখো আমরা বলেছি যে দর্পণ থেকে যখন বস্তু প্রতিবিম্ব বা ফোকাসের দূরত্ব মাপবো সবসময় মেরু থেকে মাপা হবে। এখানে মেরুকে বলো তো ও বিন্দু, অর্থাৎ এটা হচ্ছে বস্তু, এটা বস্তু, তাহলে ও থেকে কিউ হলো বস্তু দূরত্ব, এটাকে ইউ বলে। এটা হচ্ছে প্রতিবিম্ব, এটা হচ্ছে প্রতিবিম্ব, তাহলে ও থেকে কিউ এর দূরত্বকে বলা হবে প্রতিবিম্ব দূরত্ব। আর এটা হলো ফোকাস, ও থেকে এফটাকে বলা হবে ফোকাস দূরত্ব, এটাকে বলা হবে ফোকাস।
এটা ফোকাস বিন্দু। সুতরাং এইখান থেকে এটাকে বলা হবে কি, এই দূরত্বটাকে বলা হবে ফোকাস দূরত্ব, এটাকে বলা হবে ফোকাস দূরত্ব। আমরা এবার কি করব, যে ও থেকে মাপতে হবে তার কি মানে আছে, এই চিন্তাটার উপরে ভিত্তি করে নিউটন একটা নতুন একটা চিন্তা নিয়ে এলেন। বলে যে না, আমরা ফোকাস থেকেও তো মাপতে পারি, ফোকাস থেকে যখন মাপবো তখন তার সমীকরণটা কি হবে। তিনি এটা ধরে ফোকাস থেকে দূরত্ব ধরে নতুন একটা সমীকরণ তৈরি করেছিলেন। সেই সমীকরণটাকে কি বলা হবে কি না, নিউটনের সমীকরণ বা নিউটনস ফর্মুলা। নিউটনের সমীকরণ কি করে পাওয়া যায় সেটাকে আমরা দেখব। আমরা আগে যে সূত্রটা আমরা প্রমাণ করেছি অবতল দর্পণের ক্ষেত্রে, উত্তলের ক্ষেত্রেও প্রযোজ্যতায়, না সূত্রটা কি ছিল না 1/v + 1/u = 1/f, 1/v + 1/u = 1/f। এটাকে আমরা একটু অন্যভাবে লিখছি। কিভাবে লিখছি দেখো, এটাকে লিখতে পারি uv করে, u + v 1/f লিখতে পারি। এটা সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়ে কোনাকুনি গুণ করেছি, গুণ করে এটাও সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিয়ে আমরা পাচ্ছি কি, এটা u - f = v - f = f²। এখান থেকে একটা বলতে পারি, মানে দেখো আমরা ইউ মানে কি বলেছি বলো তো, না ও থেকে কিউ এর দূরত্ব, ও থেকে কিউ এর দূরত্বটাকে বলেছি আমরা ইউ। আমরা এফ থেকে ধরবো, এখান থেকে ধরবো, তাহলে তো এটা বাদ দিতে হবে, এই অংশটা বাদ দিতে হবে। এই অংশটা যদি বাদ দেয়, এটা এই অংশটা কতখানা না ফোকাস, এটা ফোকাস বিন্দু, অর্থাৎ ফোকাস দূরত্ব এফ, এফটাকে বাদ দিতে হবে। অর্থাৎ ইউ থেকে এফটাকে যদি বাদ দিই তাহলে এফ থেকে দূরত্বটা পাবো। অর্থাৎ ইউ থেকে এফ যদি বাদ দিই, এইটাকে আমরা লিখব কি এক্স লিখলাম। একইভাবে এই যে ভি, এখান থেকে ও থেকে ছোট হাতের কিউ, এই দূরত্বটাকে আমরা বলবো ভি। ভি মানে প্রতিবিম্ব দূরত্ব। আগে ইউটাকে দেখেছি বস্তু দূরত্ব, বস্তুর জন্য যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে ও থেকে কিউ, এটা হলো প্রতিবিম্ব দূরত্ব। কিন্তু যদি এটা ওয়েস সাপেক্ষে না ধরে আমরা যদি আমরা এফের সাপেক্ষে ধরি, তখন কি হবে না এই ভি থেকে এই দূরত্বটা বাদ দিতে হবে। কত দূরত্ব না এফ, অর্থাৎ ভি - এফ, এটাকে আমরা বলতে পারি কি ওয়াই। তাহলে এক্স × ওয়াই সমান কি f²। এই যে সম্পর্কটা পাওয়া গেল, এই সম্পর্কটা কি বলা হবে কি না নিউটনের সমীকরণ। আমরা এখন নিউটনের সমীকরণ শিখলাম। কি শিখলাম না শিখলাম u - f × v - f = f²। এখন u - f অর্থাৎ বস্তু দূরত্ব থেকে যদি ফোকাস দূরত্ব বাদ দেওয়া হয়, এইটাকে যদি আমরা x দ্বারা লিখি, আর v - f অর্থাৎ এটা প্রতিবিম্ব দূরত্ব, সেখান থেকে এফ থেকে যদি ধরি, অর্থাৎ এফ যদি আমরা বাদ দিই, এটা যদি ওয়াই হয়, তাহলে এটা যদি ওয়াই ধরি, তাহলে এক্স × ওয়াই সমান হবে কি না f²। xy = f²। এখন xy = f² মানেটা কি না, এফ যদি ধনাত্মক হয়, এফ এর মান, সেই ক্ষেত্রে ধনাত্মকের বর্গ নিলে কি হবে, এ পুরোটা এটা ধনাত্মক হবে। আবার দেখো এফ এর মান যদি ঋণাত্মক হয়, মানে সেক্ষেত্রে ঋণাত্মকের বর্গ নিলে কি হবে না f²টা এটাও ধনাত্মক হবে। অর্থাৎ এক্স × ওয়াই সব সময় ধনাত্মক হবে। ধনাত্মক মানে পজিটিভ হবে। এই পজিটিভ হওয়ার মানে অর্থাৎ এক্স আর ওয়াই দুটোই ধনাত্মক, কিংবা এক্স আর ওয়াই দুটোই ঋণাত্মক বোঝায়। এই চিহ্ন দুটোই ধনাত্মক বা দুটোই ঋণাত্মক হওয়ার মানে কি, অর্থাৎ এইটার মানে হলো আমরা যে ফোকাস যেটা নিয়েছি, বস্তু আর প্রতিবিম্ব সর্বদা একদিকে থাকবে, হয় এই দিকে থাকবে নালে এই দিকে থাকবে। অর্থাৎ ধনাত্মক হলে দুটোই ধনাত্মক, ঋণাত্মক হলে দুটোই ঋণাত্মক, এটাই এখান থেকে বোঝা যাচ্ছে। অর্থাৎ আমরা নিউটনের সমীকরণ এখান থেকে আমরা বলতে পারি কি xy = f², xy = f², আর এক্স আর ওয়াই বস্তু আর প্রতিবিম্ব সর্বদাই আমাদের যে এখানে যে ফোকাস আছে,
ফোকাসের একদিকে অবস্থান করবে, হয় ডান দিক থাকলে দুজনই ডান দিকে, না হলে বাঁ দিক হলে দুজনই বাঁ দিকে অবস্থান করবে। পদার্থবিজ্ঞানের বিভিন্ন ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো, আর নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করো।